Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা মূলত রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্সেস সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র যে কোশ্চেনগুলো আরডি এর ভ্যালুজ এর উপর ভিত্তি করে হয়েছে তা না, কিছু স্টেটমেন্ট কোশ্চেনও রয়েছে এবং চেষ্টা করবে যে সর্বোচ্চ ঠিক আনসার বলার, তাও যদি ভুল হয় তাহলে নিয়ার অ্যাবাউট দেওয়ারও চেষ্টা করবেন এবং অবশ্যই কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে করতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাকে কিন্তু জানাবেন। তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেট। যদি চ্যানেলে কেউ ফার্স্ট টাইম এসে থাকে এবং এই ক্লাসটা যদি কেউ ফার্স্ট টাইম দেখে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দেবো, অ্যান্ড আফটার দ্য ভিডিও অবশ্যই শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, হোয়াট ডাজ রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্স রেফার টু? মানে রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্সেস বলতে মূলত কি বোঝায়? প্রথম অপশনে বলছে দ্য অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড ফর অ্যাথলেট অনলি, মানে শুধুমাত্র ক্রীড়াবিদদের জন্য কি বোঝায়। দ্বিতীয়ত বলছে মিনিমাম অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড টু প্রিভেন্ট ডেফিসিয়েন্সি ডিজিজেস, মিনিমাম মানে খুব স্বল্প মাত্রার প্রয়োজন হয় কিছু অভাবজনিত রোগ প্রতিরোধ করার জন্য। তৃতীয় বলছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস আ পারসন ক্যান কনজিউম ডেইলি, আর একটা বলছে যে সর্বোচ্চ একটা পরিমাণ, যেই পরিমাণটা একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দৈনিক গ্রহণ করে থাকেন। আর চতুর্থ বলছে দ্য অ্যাভারেজ ডেইলি ইনটেক লেভেল সাফিসিয়েন্ট, মানে পর্যাপ্ত, টু মিট দ্য নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টস অফ নিয়ারলি অল হেলদি ইন্ডিভিজুয়ালস। লাইনটা শুনেই মনে হচ্ছে সব দিক থেকে ঠিকঠাক, এবার বাকি অপশনসও ঠিক হতে পারে, আমি জানি না। তো তোমরা বলো যে একের কোশ্চেনের রাইট আনসার এখানে কি হবে। আমি বাংলা বলে দিয়েছি, কোশ্চেন নাম্বার 1 এর রাইট আনসার এখানে কি হবে? ইয়েস, ভেরি গুড। কোশ্চেন নাম্বার আমরা যদি দেখে থাকি তাহলে কোশ্চেন নাম্বার 1 এর রাইট আনসার এখানে হয়ে যাবে কিন্তু এই যে অপশন এ রয়েছে, এই সরি অপশন ডি রয়েছে, সেই অপশন ডি। ঠিক আছে, ওকে। নেক্সট নেক্সট বলো, which nutrients RDA typically higher for pregnant women? এবার দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই জানতে হবে যে একজন গর্ভবতী মায়ের ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত থাকে। তাহলে আমি যদি বলি তাহলে একজন গর্ভবতী মায়ের ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত থাকে? মোটামুটি 1000 মিলিগ্রাম। আচ্ছা, ভিটামিন সি এর যদি আমরা রিকোয়ারমেন্ট বলি তাহলে ভিটামিন সি কত থাকে? সেটা থাকে হচ্ছে প্রায় আমাদের 80 মিলিগ্রাম মতন। আয়রনের রিকোয়ারমেন্ট কত থাকে? প্রায় 27 মিলিগ্রামের মতন। ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট কত থাকে? প্রায় 600 মিলিগ্রামের, সরি, ইন্টারন্যাশনাল ইউনিটের মতন। ঠিক আছে, এটা তো আমি ওদের রিকোয়ারমেন্ট বলে দিলাম। এবার আমাকে বলো যে সাধারণত কোন নিউট্রিয়েন্ট, ঠিক আছে, কোন নিউট্রিয়েন্টটা প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আমরা দেখে থাকবো যে একটু বেশি হয়ে থাকে। বলো, আনসার করো, রাইট আনসার এখানে কি হবে? ওকে, ভেরি গুড। রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার আমার এখানে হয়ে যাবে হচ্ছে আয়রন। ওকে, নেক্সট নেক্সট বলো, বলছে হোয়াট ইজ দ্য আরডিএ ফর প্রোটিন ফর অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট? একজন অ্যাভারেজ অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রোটিনের আরডিএ কত? এখানে অনেকগুলো ভ্যালু দিয়েছে এবং এটা একটু একসাথে হয়ে গেছে জিনিসটা। তো এখান থেকে আমি
প্রথমে রয়েছে 0.8, তারপর 2.0, তারপর 1.2, তারপর 0.5। কার রিকোয়ারমেন্টের কথা এখানে বলছে? এখানে বলছে প্রোটিনের। তাহলে 0.8 রয়েছে, 2.0 রয়েছে, আর কি রয়েছে? আর রয়েছে 1.2, 0.5। এখানে ইজিলি তোমরা একটা অপশন কিন্তু ভালোভাবে বাদ দিতে পারবে। সেই অপশনটাকে বাদ দিয়ে যদি চলো তাহলে ইজিলি আনসার করতে পারবে। একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, মেল ফিমেল কিচ্ছু মেনশন করেনি, তাহলে কি হবে তোমাদের আনসারটা? ভেরি গুড। রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার হয়ে যাবে হচ্ছে আমার অপশন এ। ঠিক আছে, কারণ যদি চেক করো তাহলে তোমরা দেখতে পারবে যে পার ডে হিসাবে বলেছে, মানে গ্রাম পার কেজি পার ডে। ঠিক আছে, এটা এইভাবে চেয়েছে। ঠিক আছে, বডি ওয়েট তো রয়েছে, গ্রাম পার কেজি পার ডে বডি ওয়েটের হিসাবে। তাহলে সেক্ষেত্রে মানে এখানে টোটালে কত চাইছে আমাকে জিজ্ঞেস করেনি, মানে এখানে কিন্তু গ্রাম পার ডে আমাকে বলেনি, এখানে গ্রাম পার কেজি পার ডে হিসাবে বলেছে। তাহলে সেই অনুযায়ী যদি আমি দেখতে যাই তাহলে 0.83, এখানে 0.8 রয়েছে, সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, নেক্সট। নেক্সট বলছে যে which vitamin has the highest RDA for adults? কোন কোন ভিটামিনের কথা বলছে? ভিটামিন ডি এর কথা বলছে। ভিটামিন ডি কত রয়েছে? 600। ঠিক আছে, যারা জানো আমার সাথে বলবে। ভিটামিন ডি রয়েছে আমার 600। ভিটামিন সি কত রয়েছে? ভিটামিন সি মেল ফিমেল, মানে ভিটামিন ডিটা যেরকম মেল ফিমেল দুজনের ক্ষেত্রে একই রয়েছে, কিন্তু ভিটামিন সিটা আবার আলাদা রয়েছে। একজনের ক্ষেত্রে 80 আর একজনের ক্ষেত্রে 65। ভিটামিন ই এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ভিটামিন ই এর রিকোয়ারমেন্টটা চার্টে ঠিক মেনশন নেই, কিন্তু আলাদাভাবে যদি আমরা দেখতে যাই তাহলে সেখানে কিন্তু মেনশন রয়েছে। ঠিক আছে, আরডিএ অফ আমাদের যে ভিটামিন ই রয়েছে সেটা সেটা কি বলা রয়েছে? নর্মালি যদি আমরা দেখি যে ভিটামিন ইর আরডিএ কি রয়েছে, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনস এর মধ্যে ভিটামিন এ রয়েছে, ভিটামিন ডি রয়েছে। ভিটামিন ই এর কথা সেইভাবে বলেনি, এটা কিন্তু মানে জাস্ট দেখবে মেনশন করা রয়েছে হচ্ছে তোমাদের আরডিএ, মানে রিভাইজ যে আরডিএটা রয়েছে 2024-এ, তার পেজ নাম্বার 26-এ। সেখানে কিন্তু জাস্ট বলেছে যে এতটা পরিমাণ তার ডায়েটারি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস এর প্রয়োজন হয়, মানে টোকোফেরলের হিসাবে। তাহলে সেক্ষেত্রে ওই 7.5 থেকে 10 মিলিগ্রামের মতন একটা আন্দাজ মতন কিন্তু বলেছে। ঠিক আছে, এরকম একটা আন্দাজ বলেছে। আচ্ছা, ভিটামিন এর ক্ষেত্রে কি বলছে? ভিটামিন এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ভিটামিন এর ক্ষেত্রে হচ্ছে আহ এখানে কিন্তু 1000, একজনের ক্ষেত্রে 1000, একজনের ক্ষেত্রে হচ্ছে আমার 840। তাহলে এবার বলো যে কোন ভিটামিন হাইয়েস্ট আরডিএ অ্যাডাল্টসদের ক্ষেত্রে? চটপট আনসার করবে। কোন ভিটামিন এখানে আমার হাইয়েস্ট আরডিএ? ইটস ভেরি ইজি। রাইট আনসার কি হবে আমার? ভিটামিন ডি। ঠিক, নেক্সট। What is the RDA for calcium for adults aged 19 to 50 years? ক্যালসিয়ামের কথা বলছে এখানে। কি হবে রাইট আনসার? চটপট আনসার করো, এগুলোর জন্য আমরা বেশি সময় একদমই দেব না। রাইট আনসার কি হবে এখানে? Yes, the right answer is basically 1000 milligram per day. Next. অ্যান্ড লাস্টে কিন্তু বলতে আমাকে বলে যাবে যে তোমাদের টোটাল স্কোর কত হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য আরডিএ ফর ভিটামিন ডি ফর অ্যাডাল্টস এজড 19 টু 70 ইয়ার্স? আবার এখানে আমি জানি কোশ্চেনটা দেখার পর একটা প্রশ্ন আসবে যে
ওল্ড এজ রয়েছে, গ্রেটার দেন 60 হয়ে গেছে। তাহলে এবার আমাকে চট করে বলো তো যে ওল্ড এজদের ক্ষেত্রে ভিটামিন ডি এর রিকোয়ারমেন্ট কত দিয়েছে? ওল্ড এজদের ক্ষেত্রে ভিটামিন আমার ডি এর যে রিকোয়ারমেন্ট সেটা কত দিয়েছে? চট করে আনসার করো। দেখো, ভিটামিন ডি এর কথা যখন বলছে ওল্ড এজদের ক্ষেত্রে, আর মানে প্রথম দুটো অপশন বাদ চলে যাবে। এখানে এই দুটো অপশন নিয়ে আমাদেরকে থাকতে হবে, এবং কোশ্চেনটা কনফিউজিং না, যেহেতু নতুন হিসাবে একটা আরডিএ দেওয়া রয়েছে ওল্ড এজদের জন্য, সেটাকেও আমরা অগ্রাহ্য করতে পারি না। এবং যারা অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল রয়েছে তাদের তো 600 আমরা জানি। তো জেনারেলি 600টা যদি কেউ সিলেক্ট করে থাকে সেটাও কিন্তু রাইট হওয়ার কথা, এবং 800টা যদি কেউ সিলেক্ট করে থাকে সেটাও কিন্তু রাইট হওয়ার কথা। ঠিক আছে, নেক্সট। ফলিক অ্যাসিড বলছে, আরডিএফ আর ফলিক অ্যাসিড ফর ওমেন অফ চাইল্ড বিয়ারিং এজ, মানে মানে প্রেগনেন্ট অবস্থায় কত? কি হবে রাইট আনসার আমার? ওকে, এখানে ভ্যালুস গুলোকে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা আমার হয়ে যাবে 698। এক সেকেন্ড। এই অপশনটা আমি কেটে দিলাম, এখানে আমি দেব হচ্ছে 670 এমসিজি, 570 এমসিজি, 470 এমসিজি, 790 এমসিজি। এবার বলো, পার ডে তো সবার ক্ষেত্রেই রয়েছে, কি হবে রাইট আনসার? Exactly. Right answer will be 570. Okay. Right answer will be 570. Next. What is the RDA for vitamin B12? অ্যাডাল্টসদের ক্ষেত্রে। অ্যাডাল্টসদের ক্ষেত্রে কত হবে RDA? এখানে যে ভ্যালুস গুলো দিয়েছে, সেই ভ্যালুস গুলো অ্যাডাল্টসদের ক্ষেত্রের থেকে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে একটা ভ্যালুস এখানে চলে এসেছে। তো এখানে আমি ভ্যালুস গুলোকে আবার রিডিফাইন করে দিচ্ছি। 1.2, তারপর হচ্ছে 4.8, তারপর হচ্ছে 2.4, তারপর হচ্ছে 2.2। এবার বলো রাইট আনসার কি হবে? ওকে, আমি বলে দিচ্ছি, এখানে রাইট আনসার হয়ে যাবে আমার 2.2। নেক্সট, পটাশিয়াম। পটাশিয়ামের ভ্যালুস এখানে কি হবে? What will be the potassium requirement? আমাকে চট করে বলো যে পটাশিয়ামের মেন কাজ কি? পটাশিয়াম সব থেকে বেশি কোন কাজে ব্যবহার করা হয়? এবার অনেকে বলবে, ম্যাম আরডিএ চার্টে তো পটাশিয়াম পাচ্ছি না, কিন্তু আরডিএ চার্টে পটাশিয়াম পাচ্ছ না, খুব ভালো কথা। তার আগে এখানেও আমি ভ্যালুস গুলোকে একটু রিডিফাইন করে দিই।
5000, 2500, 3500, 3200। আমাকে রাইট আনসার বলো। এইটার আনসার পেয়ে যাবে হচ্ছে 2024-এ যে আরডিএ রয়েছে তার পেজ নাম্বার 16-তে। ওকে, রাইট আনসার কি হবে এখানে? রাইট আনসার আমার হয়ে যাবে 3500। নেক্সট, ভিটামিন ই ফর অ্যাডাল্টস। কিছুক্ষণ আগেই মনে হয় একটা কোশ্চেন করলাম, বলো রাইট আনসার কি হবে? কিছু থেকে কিছু অবধি বলেছিলাম যে ভিটামিন এর আমার রয়েছে, তো এখানে আমার রাইট আনসারটা কি হবে? হুম, একদম একদম, যারা 10 সিলেক্ট করেছো কোনো ভুল নেই, একদম কারেক্ট আনসার। ওকে, কারণ ওখানে 7.5 থেকে 10 বলেছে, তো 10 যদি কেউ সিলেক্ট করে কোনো ভুল হওয়ার কোনো কারণ নেই। নেক্সট, হোয়াট ইজ দ্য আরডিএ ফর ফাইবার ফর অ্যান অ্যাডাল্ট ম্যান এজড 19 to 50 ইয়ার্স? বলো কি হবে? অ্যান্ড অবশ্যই পেজ নাম্বার গুলো মনে করে করে লিখে রাখবে, তোমাদের পরে খুঁজতে সুবিধা হবে। এবং এটা কেউ বলো না যে শুধুমাত্র আমরা ওই বিষয়টা দেখছি না, কারণ এমন অনেক জিনিসপত্র রয়েছে যেগুলোর ইন্টারনালি কিন্তু মেনশন করা রয়েছে। চার্টে হয়তো নেই, বাট ইন্টারনালি কিন্তু মেনশন করা রয়েছে। তো বলো, ডায়েটারি ফাইবারের রিকোয়ারমেন্টটা কত হবে? হোয়াট উইল বি দ্য ডায়েটারি ফাইবার রিকোয়ারমেন্ট অফ অ্যান হেলদি অ্যাডাল্ট? সব থেকে মাঝারি জায়গাটা একটা হিন্টস আমি দিতে পারি, মধ্যবর্তী একটা ভ্যালুসকে নেবে, না ইধার কা না উধার কা, না বেশি না কম, এটা মধ্যবর্তী ভ্যালুসকে নেবে। এক্স্যাক্টলি 30 গ্রাম সিলেক্ট করব, কারণ অনেক জায়গায় ওখানে 20 থেকে 30ও বলা রয়েছে। ওকে, নেক্সট, হোয়াট ইজ দ্য আরডিএ ফর আয়োডিন ফর অ্যাডাল্টস? আয়োডিনের ভ্যালু কি? আয়োডিনের ভ্যালু কি? এখানে 2020-র হিসাবে রয়েছে ভ্যালুসটা, এটাকেও আমি রিডিফাইন করে দিচ্ছি। এবার বলো রাইট আনসার কি হবে? 250, 240, 140 না 100? দেখো, যে 2024-এরটা মনে রাখতে পারবে তার ক্ষেত্রে 2020 মনে রাখাটা কোনো অসুবিধা না, কারণ আগামীকালই একটি ভিডিও আপলোড হবে, সেখানে তোমরা দেখবে যে যদি একটা ট্রিক করে আমরা মুখস্থ করি আমাদের কিন্তু অসুবিধা হবে না আরডিএ মনে রাখতে। এখানে রাইট আনসার হয়ে যাবে 140। নেক্সট, জিঙ্ক, সেম অ্যাডাল্ট মেনদের ক্ষেত্রে, এবং এখানেও আমি রিডিফাইন করছি ভ্যালুসটা, 20, 12, 17, 15। বলো রাইট আনসার কি হবে এখানে? ইয়েস, রাইট আনসার এখানে আমার হয়ে যাবে হচ্ছে 17। নেক্সট, 19 থেকে 30 বছর অ্যাডাল্ট মহিলাদের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের আরডিএ বলছে। এখানেও আমি ভ্যালুস গুলো চেঞ্জ করে দিচ্ছি, 330, 370, 340, 320। যদি মানে আরডি এর ক্লাসের ক্ষেত্রে এটা মানে মধ্যবর্তী সময় আমি বলছি, যদি এটা আমাকে মেনশন করে যাও যে কত মিলিগ্রাম পার ডে, এটাও কিন্তু তোমাদের মনে চলে আসবে ভালো করে। যে যে কোশ্চেনটা করছি, কোশ্চেন নাম্বার 14, অপশন হয়তো সি 340 বলে দিতে, তাই না? ওকে, রাইট আনসার আমার এখানে হয়ে যাবে 370। নেক্সট, ভিটামিন কে ফর অ্যাডাল্ট মেন।
ভিটামিন কে ফর অ্যাডাল্ট মেন। আচ্ছা, ভিটামিন কে এর যে বিষয়টা, ভিটামিন কে এর সেই বিষয়টা যদি আমি দেখি, এখানেও আমাকে আনসার মানে কোশ্চেনটা রিডিফাইন করতে হবে। 180 প্রথমটা, বি হচ্ছে 155, সি হচ্ছে শুধু 55, এবং ডি হচ্ছে 50। বলো রাইট আনসার কি হবে? তারপর আমি বলছি এর আনসারটা কোন পেজে পাবে আরডিএফ। ওকে, রাইট আনসার এখানে হয়ে যাবে 55, এবং এটার আনসার পাবে পেজ নাম্বার 26। নেক্সট, অ্যাডাল্ট মেনদের ভিটামিন এর কি ভ্যালুজ রয়েছে? এখানে ওই মানে মিউজি যেটা হয় ওটাকে একটু কথায় ইলাবোরেট করে লেখা রয়েছে। ইয়েস, রাইট আনসার এখানে কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে 1000। নেক্সট, ভিটামিন সি ফর স্মোকার্স। হোয়াট ইজ দ্য আরডি ফর ভিটামিন সি ফর স্মোকার্স? এটা একটু মজাদার প্রশ্ন। মানে এই কোশ্চেনটা দেখে কেউ এটা বলবে না যে স্মোকার্স এর আলাদা আরডি আছে নাকি। এটা তোমাকে নিজের লজিক্যাল থিঙ্কিং অ্যাপ্লাই করতে হবে এখানে। ইয়েস, ভেরি গুড। এখানে অ্যামাউন্টটা দেখো, মোর দ্যান দ্য স্ট্যান্ডার্ড আরডিএ, মানে যেটা রেকমেন্ডেড থাকবে সেই স্মোকারটা যদি ফিমেল হতে পারে বা মেল হতে পারে, যেই হোক না কেন, ঠিক আছে, বা কোনো অ্যাডোলেসেন্স গ্রুপস এর মধ্যে হতে পারে, যেই হোক না কেন, সেক্ষেত্রে কি করতে হবে, যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যেটা রয়েছে, যেটা মেনশন, ধরো কথার কথা 10, তার সাথে 35 প্লাস করতে হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা। নেক্সট, what is the RDA for vitamin B6 for adults age 19 to 50 years? কি হবে এখানে রাইট আনসার আমার? এখানে কিন্তু মেল আর ফিমেল সেইভাবে মেনশন করেনি, এবং সেডেন্টারি বা মডারেট এটাও মেনশন করেনি, কিন্তু নর্মালি আমরা আরডিএ তে কিন্তু সেটা দেখেছি। তো এটা যদি আমি সেডেন্টারি ধরেও চলি, তাহলে এখানে আমার রাইট আনসারটা যেটা হওয়ার কথা, সেই রাইট আনসার কিন্তু কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 1.9। ঠিক আছে, যেটা এখানে মেনশন করা নেই, আমি যদি সেডেন্টারি হিসাবে ধরি। কিন্তু এখানে কোনো প্যারামিটারস কিন্তু বলা নেই। নেক্সট, ফসফরাস রিকোয়ারমেন্ট ফর অ্যান অ্যাডাল্ট। ফসফরাস রিকোয়ারমেন্ট ফর অ্যান অ্যাডাল্ট। ফসফরাসের রিকোয়ারমেন্ট কত? এক্স্যাক্টলি, ভেরি গুড। এটা খুব ইজি অপশনটা। পেজ নাম্বার পেয়ে যাবে 14-এ। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য আরডিএ ফর সেলেনিয়াম ফর অ্যান অ্যাডাল্টস? সেলেনিয়ামের রিকোয়ারমেন্ট কত? আচ্ছা, সেলেনিয়ামের সাথে কোন ভিটামিনের ইন্টার রিলেশনশিপ আমরা দেখতে পাই, আমাকে একটু বলো তো। ইয়েস, ভেরি গুড। রাইট আনসার কি হয়ে যাবে? 40, এবং এটা পেয়ে যাবে হচ্ছে পেজ নাম্বার 17-এ। নেক্সট, হোয়াট ইজ দ্য আরডিএ ফর ভিটামিন বি1, দ্যাট মিনস থায়ামিন, ফর অ্যান অ্যাডাল্ট ওম্যান? এখানেও কিন্তু বলেনি সেডেন্টারি, মডারেট না হেভি। খুব কনফিউজিং। এ সমস্ত কোয়েশ্চেন দেখলেই আমাদের
সমস্ত অ্যাংজাইটি সিমটম বাইরে চলে আসবে, কিন্তু ভয় পেলে চলবে না। বেচারা একটা আরডি এর জন্য কেন আমি আর কোশ্চেন গুলোকে খারাপ করব? ওকে, কি হবে ভিটামিন বি ওয়ান এর? দেখা যাক। এখানে আনসারে বলা হয়েছে 1.5। ঠিক আছে, 1.5 মিলিগ্রাম বলা হয়েছে, বাট কোন প্যারামিটার্স এর ওপর সেটা কিন্তু মেনশন করা নেই। কিন্তু নর্মালি যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা হচ্ছে সেডেন্টারিদের ক্ষেত্রে 1.4, মডারেটদের ক্ষেত্রে কত 1.8, এবং হেভিদের ক্ষেত্রে হচ্ছে 2.2। নেক্সট। আচ্ছা, যেখানে আনসারের গন্ডগোল রয়েছে তোমরা অ্যাকচুয়াল আনসারটাও আমাকে বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং আমি জানি যে যারা আনসার দিচ্ছে এই কজনই প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে আনসার দেবে, এবং আরো কিছু মানে সিনসিয়ার স্টুডেন্টস রয়েছে যারা পরে যখন দেখবে তখন আনসার দেবে। তো তোমরা যারা দেখছো এবং পরে দেখবে, তো যদি যেখানে আমরা বলছি না যে রিডিফাইন করছি আনসারটা, তোমরা যদি অ্যাকচুয়াল আনসার জানো লিখে দেবে। ঠিক আছে, তোমাদের প্র্যাকটিস করতে হবে, দিস ইজ দ্য মেন মোটো। Question number 22. What is the RDA for vitamin B2? That means riboflavin for an adult man. এরকম ক্ষেত্রে আমরা সেডেন্টারিটাই কিন্তু ধরে চলবো। রাইবোফ্লাভিনের কথা বলছে। এখানে আমি অপশন কেটে দিলাম, আমাকে রাইট আনসারটা কমেন্টে বলো। যে সেডেন্টারিদের ক্ষেত্রে আমার রিকোয়ারমেন্ট কত হবে রাইবোফ্লাভিনের? ভেরি গুড, ইয়েস ইট ইজ 2 মিলিগ্রাম পার ডে। নেক্সট, নায়াসিন। নায়াসিনের কথা কি বলছে? নায়াসিনের কথা বলছে যে অ্যাডাল্ট ওমেন, আবারও সেই কিচ্ছু বলেনি, সেডেন্টারি ধরেই চলো। কোন অপশনটা হবে? অ্যাকচুয়ালি এখানে সেডেন্টারি ভ্যালুস কিন্তু মেনশন নেই, মডারেট এবং হেভি ওয়ার্কারদের ভ্যালু রয়েছে। তাহলে এবার আমাকে এখান থেকে বলো, এবার একটু এমসিকিউটাকে অন্যভাবে করছি। আমাকে এবার চট করে বলো, যেখানে যে ভ্যালুস গুলো রয়েছে কোনটা কার ভ্যালুস? অ্যাডাল্ট ওমেনদের ক্ষেত্রে কোনটা কার ভ্যালু? সেডেন্টারিদের যদি থেকে থাকে কোনটা, মডারেট ওয়ার্কারদের জন্য কোনটা, এবং হেভি ওয়ার্কারদের জন্য কোন ভ্যালুটা? ইয়েস, আমরা যদি দেখে থাকি তাহলে নায়াসিনের ক্ষেত্রে নায়াসিন হচ্ছে তোমার 18 যেটা রয়েছে, সেই 18টা হচ্ছে হেভিদের জন্য। ঠিক আছে, ওকে, 18টা হেভিদের জন্য, এবং 14 যেটা রয়েছে সেটা মডারেটদের জন্য, এবং 11 যদি থাকতো সেটা আমার হয়ে যেত সেডেন্টারিদের জন্য। ভেরি গুড। এটাই তো প্র্যাকটিস, আলটিমেটলি আমাকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। নেক্সট, ফ্লুওরাইড ফর অ্যাডাল্ট মেন। ফ্লুওরাইড ফর অ্যাডাল্ট মেন কি হবে? ফ্লুওরাইডের রিকোয়ারমেন্টটা এখানে কি হবে? ইয়েস, এটার রাইট আনসার কি হয়ে যাবে আমার? রাইট আনসার হয়ে যাবে 4 মিলিগ্রাম পার ডে। নেক্সট, প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন বি5। কি হবে রাইট আনসার?
রাইট আনসার যদি আমরা দেখি তাহলে একজন প্রেগনেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ওরা 5 মিলিগ্রাম বলছে। তাহলে নন প্রেগনেন্ট নন ল্যাকটেটিং এরকম ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে তার কম হবে। এবং এখানে অ্যাডাল্টস বলেছে, মেল ফিমেল সেইভাবে মেনশন করেনি। তাহলে সেটাই যদি আমরা ধরে চলি তাহলে এই রিকোয়ারমেন্টটা কত হয়ে যাবে এক্স্যাক্টলি। ওদের যে মানে ওদের সেইভাবে আরডি নেই, বাট যেটা এআই রয়েছে সেই এআই এর উপর বেস করে যদি আমরা দেখি তাহলে সেটা কিন্তু হয়ে যাবে আমার 5 মিলিগ্রাম। সেটা আমার হয়ে যাবে 5 মিলিগ্রাম। নেক্সট, বায়োটিন ফর অ্যাডাল্টস B7। বায়োটিনটাও আমরা এআই ধরেই চলবো। কত হবে? ইয়েস, 25 মাইক্রোগ্রাম পার ডে। নেক্সট, ফোলেট অ্যাডাল্ট মেনদের ক্ষেত্রে কত? ফোলেট অ্যাডাল্ট মেনদের ক্ষেত্রে কত? এখানের অপশনগুলো রিডিফাইন করছি। 650, 450, 250 আর হচ্ছে আমার 180। বলো রাইট আনসার কি হবে? সেডেন্টারি হিসাবে যাবে। ইয়েস, রাইট আনসার আমার হয়ে যাবে 250। ওকে, নেক্সট কোশ্চেনটা রিপিট হয়েছে। কোশ্চেন নাম্বার 29 বলছে, হোয়াট ইজ দ্য আরডিএ ফর ভিটামিন সি ফর ল্যাকটেটিং ওমেন? ভিটামিন সি এর রিকোয়ারমেন্টটা কত ল্যাকটেটিং ওমেনের ক্ষেত্রে? ইয়েস, এটা 95 হবে। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, ভিটামিন ডি ফর ল্যাকটেটিং ওমেন। ইয়েস, রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার আমার হয়ে যাবে 400। ওকে, তাহলে আজকে আমাকে জানাও যে 29-এ তুমি কত পেলে। ওকে, আবারও বলছি, ইউ হ্যাভ টাইম ফর রিভিশন। রিভিশন করো, প্র্যাকটিস করো, তুমি নিশ্চয়ই পারবে। ডোন্ট লুজ হোপ যে লট অফ পিপল গিভিং এক্সাম এবং আশেপাশে যারা রয়েছে তারাই নোজ এভরিথিং, ও সমস্ত মাথায় আনলে হবে না। ফার্স্টে তোমাকে তোমার উপর কনফিডেন্স আনতে হবে, তারপরেই কিন্তু তুমি ভালো করে এক্সাম দিতে পারবে। ঠিক আছে, জাস্ট রিল্যাক্স, বি কাম। ওকে, এবং আহ, আমাকে জানাও যে 29-এ তোমার স্কোর কত হলো। ওকে, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। খুব শীঘ্রই একটা ম্যারাথন আমি করব, যেখানে অল ওভার 10টা ইউনিটের ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাশন হবে। এবং সেটা কবে হবে আমি ঠিক প্রমিস করতে পারছি না, বাট ইন অগাস্টের মধ্যেই হবে। ওকে, সো ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।